এসো আমার দিকে চলো। কিন্তু সে বলছেন, স্যার প্রভু আমাকে এখন মাফ করুন না, আমি নতুন 2 বিঘে জমি নিয়েছি, আমি জমিটা একটু চাষবাস করি, দিয়ে আমি আসবো আপনার পথে। অনেক সময় উজুহার থাকে না আমাদের। হ্যালো, ভালো করে শুনুন, উজুহার থাকে না, লুক রয়েছে সুসমাচার, এটার মানে প্রভু আজ ইয়াং ব্যক্তিকে, ইয়াং ছেলেকে ডেকেছে, মণ্ডলীতে এসছে, কিন্তু তার ভালো লাগে না, তার সে অন্য অন্য রাজ্য ভালো লাগে, অন্য জগৎ ভালো লাগে। আজ অনেক স্বামীকে, বউকে, বুড়োকে প্রভু আজ আপনাকে ডেকেছে। কিসের জন্য ডেকেছে উনি আপনাকে? আপনার ভালো থাকার জন্য, আপনার ভালো থাকার জন্য আপনাকে ডেকেছে। তো প্রভু যখন আপনাকে উনি ডেকেছেন, ভালোভাবে আপনি ব্যবহার হয়ে জীবন ব্যতীত করুন, কারণ আপনি জানেন না কাল আপনার জীবনে কি ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, জানেন না। তার আগের 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 শনিবারে একটা বিশ্বাসী নিয়েছিলেন রামপুরহাটের ওদিক থেকে। শুনুন আমার কাছে, কত শুনবেন। এক মহিলা যখন তিনি ইয়াং বয়সে ছিলেন প্রভুকে জেনেছিলেন, তার মা বাবারাও প্রভুকে জানতেন। যখন বড় হয়ে গেল, বিয়ের সময় হলো, তিনি বাছাই করলেন না, তিনি বিবাহ করে নিলেন, তিনি মা হয়ে গেলেন। 20 বছর 25 বছর পর তার শরীরে এমন একটা রোগ এলো, যে রোগের মধ্যে এই মহিলা আজ 15 দিন 21 দিন হচ্ছেন, তিনি মারা গেলেন হসপিটালে। উনি মারা যাবেন সেরকম তার মধ্যে কোনো রোগই আমি দেখতে পাইনি, কিন্তু উনি মারা গেলেন। একবার প্রার্থনা করে, কেন জানেন? ঈশ্বর সবাইকে একটা সময় দেন, সেই সময়ের মধ্যে যাতে আপনি আপনার খারাপ লাইফকে যাতে আপনি শুধরে নেন, আপনার জীবনে যে আসছে বিপদ সেটাকে যাতে আপনি আটকে দেন। ঈশ্বর সবাইকে একটা সময় দেয়, আর যখন মানুষ সময়কে ভালো ব্যবহার করে না, তাহলে সেই ব্যক্তিকে সেই খারাপের সময় কিন্তু তাকে দেখতেই হবে, কিচ্ছু করার নেই। আপনাকে সেই খারাপ সময় দেখতেই হবে, আর সেই খারাপ সময়ের সঙ্গে আপনাকে জীবন কিন্তু ব্যতীত করতেই হবে, যে কেউ হোক না কেন। কারণ এখন ভালো সময় আছে, আপনি ব্যবহার করছেন না, কিন্তু ভালো সময় সরে যাওয়ার পর মন্দ সময়টা আসে না। ওয়েদার পাল্টাতে থাকে, হাওয়াও আসার দিকও পাল্টাতে থাকে। কোনো সময় দক্ষিণ দিয়ে আসেন, কোনো সময় পূর্ব দিয়ে আসেন, কিন্তু আসেন। ঠিক সেভাবে আপনার আর আমার জীবনে সময়ও কিন্তু বদলাতে থাকবে। আমেন। সময় কিন্তু বদলাতে থাকবে। তো এখন যদি আপনার জীবনে ভালো সময় আছে, ভালো করে প্রভুতে চলো, আর সাবধানের সঙ্গে থাকুন। আর যদি আপনার কাছে এখন খারাপ সময় আছে, তাহলে আপনি চিন্তা করুন কি ঈশ্বর দুটো সময় রেখেছে। খারাপ রেখেছে মানে আপনি বিশ্বাসের সঙ্গে মন না ভেঙে আপনি দাঁড়িয়ে থাকুন, কারণ আপনার জীবনে ভালো সময় আসবে। বুঝতে পারছি? আমেন। ভালো সময় আসবে। এখন আলু লাগিয়েছেন একটা সময়, এরপর আবার দেখবেন খুঁড়ে তুলছেন, এখন চাপা দিচ্ছেন, কিন্তু আর কিছু মাস পর আপনি খুঁড়ে তুলবেন। হালেলুয়া। সব কিছুরই সময় আছে। আমেন। সব কিছুরই সময় আছে। তো সেই ভালো সময় সেই মহিলা তখন তিনি বাছাই করলেন না যে আমি তো প্রভুর লোক, আমাকে প্রভুর বাড়িতে যাওয়া দরকার, একটা প্রভুর লোকেদের কাছে তাদের বাড়িতে গিয়ে উন্নতি করা দরকার। কারণ সেই বাড়িতে যদি যাই, সেখানে একটু সবাই মিলে একটা প্রশংসা প্রভু পাবে, সেটা তিনি চিন্তা করলেন না। ইয়াং বয়স ছিলেন, অ্যাশ করেছেন, আনন্দ করেছেন, হ্যাঁ, আর আজকে কি হলো? তার প্রাণ হারাতে হলো, নরকে চলে যেতে হলো। হালেলুয়া, হালেলুয়া। সাবধান, যে কোনো ডিসিশন বা যা কিছু করবেন, ঈশ্বরের বাক্যকে নিয়ে গিয়ে করবেন। ঈশ্বরের বাক্য থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন না। ঈশ্বরের বিধিবিধান থেকে সরে যাওয়া মানে ঈশ্বর থেকে সরে যাওয়া। হালেলুয়া। ঈশ্বরের বিধিবিধান থেকে সরে যাওয়া মানে ঈশ্বর থেকে সরে যাওয়া। ঈশ্বরের বিধিবিধানকে ধরে রাখা মানে ঈশ্বরকে ধরে রাখা। ঈশ্বরের বিধিবিধানকে মনে রাখা মানে ঈশ্বরকে মনে রাখা। ঈশ্বরের বিধিবিধানকে ভুলে যাওয়া মানে ঈশ্বরকে ভুলে যাওয়া। তাহলে এই ইয়াং ব্যক্তিকে প্রভু কি বলছেন? এসো আমার পথে চলো। বলছেন না, আমাকে কিছুদিন ছেড়ে দিন না, আমি কিছুদিন এখন অ্যাশ করি, পরে আমি আসব। তো তুমি অ্যাশ তো করবে, কিন্তু অ্যাশের বেতনটাও কিন্তু তোমাকে ভুগতে হবে, এটাও কিন্তু তোমাকে মনে রাখতে হবে।
তারপর যাকব 4:14। যাকব 4:14 কিন্তু কালকে কি হবে তা তোমরা জানো না, তোমাদের জীবনেই বাকি। হ্যাঁ, তোমাদের জীবনই বাকি। মানুষের জীবন কি? ঘাসের মধ্যে পড়ে থাকা কুয়াশার মতো। কিসের মধ্যে? কিসের মধ্যে? সকলে বলো, ঘাসের মধ্যে। ঘাসের মধ্যে পড়ে থাকা কুয়াশার মধ্যে। অনেক চিন্তা করি না, অনেক চিন্তা করি। চিন্তা করে কি সাদা চুলে যারা বুড়ি হয়ে যাচ্ছে কালো করতে পারবে? বলছে পারবে নমিতা? চিন্তা করে পারবে? পারবে না। সাদা চুলকে কালো করতে পারবে না, বা কালো চুলকে তুমি সাদা করতে পারবে। তাহলে অত চিন্তা বা করবো কেন? কেন করব? তো চিন্তা বেশি তখনই যখন জাগতিক, আর চিন্তা কম তখনই যখন আত্মিক। হালেলুয়া। পড়ো। কিন্তু কালকে কালকে কি হবে তা তোমরা জানো না, তোমাদের জীবনই বাকি। তোমরা তো বাষ্প মাত্র, হ্যাঁ, যা কিছুক্ষণের জন্য থাকে আর তারপর মিলিয়ে যায়। ইয়েস, হালেলুয়া। হালেলুয়া। আজ এই বাষ্পকে প্রভু, এই বাষ্পকে তিনি স্থির করতে চলেছেন। বলছে মানুষের জীবন ঘাসের মধ্যে পড়ে থাকা একটা কুয়াশার মতো। মানুষের জীবন যদি সে ঈশ্বরে নেই, যদি সে ঈশ্বরকে জানিনি, তাহলে সে ঘাসের মধ্যে যে শিশির পড়ে থাকে না সকালবেলা, দেখবেন সে শিশিরের মতো। তাহলে মানুষের জীবনে কোনো মূল্য আছে? হ্যাঁ, কত মানুষ আপনি যান, বর্ধমানে যান, দেখবেন আলুর বস্তার মতো ডেড বডি নিয়ে যাচ্ছে মানুষকে। কোনো দয়া নেই, মায়া নেই। হ্যাঁ, বেঁচে থাকার সময় এই দেখছিস না আমি মেয়ে ছিলাম, এই দেখছিস না আমি পুরুষ, চলে যা দূরে বস। যতক্ষণ বেঁচে থাকি আমরা চেয়ার ভাগ করে নিই, জায়গা ভাগ করে নিই, কিন্তু মরে যাওয়ার পর আর কোনো ভাগ নেই রে বাবা। তুমি মেয়ে না ছেলে, বুড়ো না ইয়াং, সব বস্তায় কি করেছে, মরে যাওয়ার পর লাট দিয়ে দিচ্ছে আর সব টেনে নিয়ে যাচ্ছে একটা ভ্যানে করে। কোনো মূল্য আছে? অনেক ডেড বডি তো লোক নিতেই আসে না, ইচ্ছা করে নিতে আসে না, জানেন? অনেক মা বাবাকে দেখেছি তার ছেলেকে অনেক পড়াশোনা করিয়েছে, এত পড়াশোনা করিয়েছে, সে এত সুন্দর বউ পেয়েছে কি তার বাবাকে মোটর সাইকেলে চাপিয়ে নিয়ে গিয়ে দিল্লির মতো শহরে মার্কেটের মধ্যে ছেড়ে পালিয়ে গেছে। এত বুদ্ধিমান ছেলে। হ্যালো, তার ছেলেকে এত পড়িয়েছে কি সেই ছেলে তার বাবাকে নিয়ে গিয়ে, মাকে নিয়ে গিয়ে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। তার বাবা ছেলের যা কল্লাটা ধরেছে, দয়া করে আমাকে ফেলে যাস না রে, আমাকে তোর বাড়িতেই মরতে দে। তার ছেলে হাতে হাত মেরে তাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, এত পড়িয়েছে। কাজ যদি সেই ছেলেকে সেই বাবা এই সাবজেক্টটা পড়াতো, তার বাবার মা সে রাস্তায় পড়ে থাকতো। এই সাবজেক্টটা পড়ার দরকার আছে। আমেন, হালেলুয়া। কারণ প্রভু বলছেন তুমি জগৎ থেকে আলাদা হয়ে যাও, কারণ তোমার ফল যেন তোমার মধ্যে ধরে থাকে। আমরা জগতের নয়। জগৎ বলতে সেটাকে বোঝায় যে এই জগতের মধ্যে জন্ম হলো, সে স্বর্গ জানলো না, ঈশ্বর জানলো না, সত্য জানলো না, এইখানেই জীবন যাপন করলো, খাওয়া দাওয়া করলো, এইখানেই শেষ, তার লাইফ শেষ, তার চ্যাপ্টার শেষ। এটা হলো জগৎ। প্রভু বলছে আমি তোমাকে জগৎ থেকে তুলে নিয়েছি। উনি আপনাকে আলাদা করেছেন। জানেন সেই মহিলাটা আছে, তার স্বামী যেন ভিডিও দেখায় না আপনাকে, আমার কাছে আছে, আপনি কাঁদবেন। মানুষটার মুখে মাছি বসছে, এখানে মাছি বসছে, পুরো ঘায়ে পরিণত, পুরো উলঙ্গ ঘায়ে পরিণত, বড় বড় চাকা চাকা ফুসকা, যত যা অবস্থা। কারণ প্রভু সেই মহিলার জীবনে একটা সময় এনেছিলেন। ঈশ্বর জানছিলেন যে একদিন এর জীবনে, এর হাজব্যান্ডের জীবনে ব্যাড সময় আসবে। এই জন্য ঈশ্বর তাকে আগে মনোনীত করেছিলেন কি তুমি এখন কাঁদো, যাতে ওই দুঃখের পরিস্থিতি তোমার জীবনে যাতে না আসে। এখন লাস্টে ওনারা এটাই চাইছেন, ডাক্তার বাড়ি নিয়ে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে আমাদের হবে না, আপনি যেখানে পাবেন নিয়ে যান। সিউড়ি ডাক্তাররা জবাব দিয়ে যেখানে পারবেন নিয়ে যান। তার হাজব্যান্ড তো, তাহলেও কিন্তু সে মরার আশায় বসে আছে কি কখন আমার হাজব্যান্ডটা মারা যাবে। হেরে গেছে না, তার কাছে কোনো পথ নেই। সেই সময়কে সে কি করেছে, অপব্যবহার করেছে। আজ প্রভু আপনাকে মনোনীত করেছেন, মনে রাখবেন এমনি করে মনোনীত করেননি, উনি তার সেই পবিত্র রক্তকে
বিন্দু বিন্দু রক্ত ঝরিয়ে আপনাকে মনোনীত করেছেন। হালেলুয়া। ঈশ্বরের উপকারকে কোনোদিন ভোলার চেষ্টা করবেন না। ঈশ্বরের কাজ করে যান। মনে রাখবেন, আপনার বেতন, এই ফল ঈশ্বর আপনার জীবনে ফিরিয়ে দেবেন, একদিন না একদিন ফিরিয়ে দেবেন। ঈশ্বর ভুলে যায় না যেভাবে আপনি ভুলে যান। মানুষ যেভাবে ভুলে যায়, ঈশ্বর ঠিক সেভাবে ভুলে যায় না। মানুষ অনেক সময় না বলে দেয়, ঈশ্বর কিন্তু না বলেন না। লাস্টের সময় এসে বলছে, স্যার কি করবো আমি, কাঁদছে। বলছে একটাই পথ আছে আমার কাছে, যিশুতে আবার আঁকড়ে ধরো, আবার প্রার্থনা করো। উনিই পারবেন ওই চামড়াকে, ওই ঘাকে দূর করতে। তাছাড়া কেউ পারবেন না। যখন ডাক্তারের জবাব দিয়ে দিচ্ছে, আর কেউ পারবেন না। এই প্রার্থনা করে ওষুধ দিলাম আমি তোমায়, আর এই তেল আর জল দিলাম, যাও তুমি খাও। তুমি যেন না খাইয়ে তোমার হাজবেন্ডকে যেন মেরে দিয়ে না, কম করে যেন তুমি তোমার হাজবেন্ডকে কিছু খাইয়ে যেন জীবিত রেখো, যেন না খাইয়ে মেরে দিও না। তারপরে আমি দেখছি। এই কথা আমার মুখ দিয়ে বেরোলো, আর তাকে তেল জল দিয়ে বিদায় করলো। তো দু রকমের সময় আপনার আমার জীবনে আসবে। আজ আপনি ঈশ্বরের আরাধনা করার সময় পেয়েছেন। জানেন ওই হাজব্যান্ড কি করতো, ওনার ওয়াইফকে চারচে গেলে চুলের মুঠি ধরে মারত, বাড়ি থেকে তাড়িয়ে দিত। তুমি খবরদার তুমি প্রার্থনা করতে যাবে না, যিশুতে যাবে না। ওই হাজব্যান্ড আজ মরার মুখে সেই হাজব্যান্ড তার ওয়াইফকে বলছে, আমাকে ক্ষমা করো, আমাকে সেই জায়গায় নিয়ে চলো যে জায়গায় তুমি যেতে। হালেলুয়া। সেই জায়গায় নিয়ে চলো আমাকে, যে জায়গায় তুমি যেতে। তো আজ আমি আরেকটি বার আপনাকে রিমাইন্ড করতে চাই কি ঈশ্বরের যে উপকার আজ আপনি পেয়েছেন না, যে সময় পেয়েছেন, এই সময় আর এই উপকার অনেক মানুষেরা পায় না। আজ যদি আপনার জীবনে একটা পাস্টার প্রচারক কেউ পেয়েছেন, তাও নিজেকে মূল্যবান মনে করুন। যে উনি আপনাকে সব সময়, সপ্তাহে একদিন, আর অনেক সময় এমনি ফোনেতেও, যে আপনাকে সবসময় চেতনা দেয় কি তুমি সঠিক পথে চলো, তুমি ভুল পথে চলো না। আমার প্রিয়, জীবন সাকসেস ওটা নয় কি আপনি ঈশ্বরকে ছেড়ে যা কিছু করেছেন। জীবনের সাকসেস আর সম্পূর্ণ কর্তব্য এটাই কি আপনি ঈশ্বরকে নিয়ে অনেক কিছু করেছেন। এটাই হচ্ছে সাকসেস। হালেলুয়া। তো আজ অনেকে আছে আমার এখানে মণ্ডলীর মধ্যে, অনেকে বলে স্যার আমার হাজব্যান্ডও আমায় আসতে দেয় না, এমনি কি টাকা পর্যন্ত আমাকে দেয় না যে আমি মণ্ডলীতে যাই বলে। আমি বলি তুমি হারবে না, তুমি হারবে না। হয়তো ওই প্রশ্নের উত্তর আমার কাছে এখন নেই, কিন্তু প্রভুর কাছে এই প্রশ্নের উত্তর আছে। হালেলুয়া। ঈশ্বরের কাছে সেই প্রশ্নের উত্তর আছে। হতে পারে আজ আপনার পরিস্থিতি অনেক খারাপ, কিন্তু মনে রাখুন, বিশ্বাস রাখুন, ঈশ্বর এটাকে পাল্টে দেবেন, পাল্টে দেবেন। আমেন। পাল্টে দেবেন একদিন উনি। সেই সময়ের অপেক্ষায় আপনি থাকুন। বাইবেলে লেখা আছে এক বিধবা ছিলেন, তার হাজবেন্ড খ্রিস্টানদের, তার হাজবেন্ড প্রভু দাসের সঙ্গে কাজ করতেন। হঠাৎ তার হাজবেন্ড মারা যায়। তার হাজবেন্ড কিছু ঋণ করে গিয়েছিলেন। তার 2 সন্তান ছিল। তার হাজবেন্ড মারা যাওয়ার পর যার কাছ থেকে তার হাজবেন্ড ঋণ নিয়েছিলেন, সে মালিক এসে দরজায় কড়া নাড়ে। আর নেড়ে যখন খোলা হয় দরজা, উনি বলেন কি আপনার হাজবেন্ড ঋণ করে গেছে, সেই ঋণ আপনি দিয়ে শোধ করুন, নাহলে আপনার সন্তান দিন, আমরা কাজ করিয়ে শোধ করিয়ে নেব। জানেন সেই পরিস্থিতি সেই বিধবা মহিলা কি করে? কারো কাছে যায় না। সেই বিধবা মহিলা সর্বপ্রথমে খুঁজতে শুরু করে ঈশ্বরের লোক, ঈশ্বরের দাস কোথায় আছে। হালেলুয়া। ঈশ্বরের দাস কোথায় আছে? কারণ সেই আমাকে সঠিক সিদ্ধান্ত, সঠিক উত্তর আমাকে দিতে পারবে, তাছাড়া কেউ আমাকে দিতে পারবে না। এটাই ঠিক। আর জগতের মধ্যে কেউ যদি আপনাকে ডিসিশন দিতে পারবে, রাইট ডিসিশন বা ভালো ডিসিশন, সুন্দর ডিসিশন, সুন্দর কিছু কথা আর সাজেস্ট করবে, সে ঈশ্বরের লোক, ঈশ্বরের দাস ছাড়া, তাছাড়া কেউ আপনাকে বেটার সাজেস্ট করতে পারবে না। কারণ ঈশ্বরের দাসরা যখন সাজেস্ট করেন, যখন তারা কিছু বলেন, তার মধ্যে শক্তি থাকে, তার মধ্যে কিছু উপকার থাকে, ভালো থাকে, দয়া থাকে, অনেক কিছু গুণ থাকে তার মধ্যে। তার মধ্যে ঈশ্বরের উপস্থিতি পর্যন্ত লুকিয়ে থাকে। তো সেই মহিলা প্রভু দাসকে খুঁজতে গেলেন, আর প্রভু দাসকে পেলেন। বলে আমি কি করব, আমার হাজবেন্ড তো আপনাদের দাসের সঙ্গে ঘুরে বেড়াতো, কিন্তু দেখুন এখন তারা এসেছে আমার ছেলেগুলোকে নিয়ে যাওয়ার জন্য, বলুন আমি কি করব। বলে চিন্তা করো না, তোমার বাড়ি আমি যাব, তোমাকে আমি বলবো তোমাকে কি করতে হবে। হালেলুয়া। আপনার প্রশ্ন, আপনার হৃদয়, আপনার মণ্ডলীতে অনেক লোক আছেন,
আপনার হৃদয়ে অনেক প্রশ্ন আছে, অনেক জানার ইচ্ছা আছে আপনার, কিন্তু আজ আমি বলতে চাই আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে ঠিক সময়ে আপনি পেয়ে যাবেন। আমেন। আপনি যে আশা নিয়ে এসেছেন সেই আশা একদিন আপনার জীবনে সঠিক সময় আসলে আপনি ঠিক পেয়ে যাবেন। এত চিন্তা করার দরকার নেই। যেভাবে এক সময় মাথায় চুল থাকে না, এক সময় মাথায় চুল আসে, আবার একটা সময় আসে যে সেই মাথা থেকে চুল আবার ঝরে পড়ে যায়, চুল আর দাঁড়িয়ে থাকতে পারে না। সব কিছুর একটা সময় আছে। ঠিক আজ আপনি দুঃখিত আছেন, একদিন আপনি সুস্থতা লাভ করবেন। আমেন। সুস্থতা লাভ করবেন। নিরাশ আছেন, আনন্দ লাভ করবেন। তারপরে পড়ো কলসীয় 3:2। তা জাগতিক নয়, আমরা জাগতিক কিন্তু নয়, আমরা কিন্তু আত্মিক। আমরা কিন্তু আত্মিক। আত্মিক বলতে তাদের বোঝায় যারা সত্য ঈশ্বরকে জেনে সত্য ঈশ্বরের ইচ্ছার অনুসারে জীবন ব্যতীত করে, নিজের লাইফকে সত্য ঈশ্বরের হাতে সমর্পণ করে দেয়, তাদের বলা হয় আত্মিক। আর যারা তাদের জীবনকে কিছু জগতের মধ্যে ভাগ রেখে দেয়, এর ওর কাছ থেকে ডিসিশন নিয়ে জীবন যাপন করে, তারা হচ্ছে জাগতিক। তারা হচ্ছে জাগতিক। ওর কাছ থেকে শুনবে, এর কাছ থেকে শুনবে, তারপরে কিছু করবে। কিন্তু আমরা জাগতিক নয় যে এর কাছ থেকে ওর কাছ থেকে শুনবো, ওই কোণ থেকে শুনবো, ওই কোণ থেকে শুনবো। আমরা হচ্ছে আত্মিক, ওপর থেকে শুনবো। হালেলুয়া। ওপর থেকে শুনবার রেগে যাবো, আত্মিক। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া।